স্কুলে টিচার্স ডে পালন করলাম, ছুটি হয়ে গেল, আমরা বাড়ি যাচ্ছিলাম। এবার ওরা দূর থেকে ওরা বলতে বলতে আসতে যাচ্ছিস বলতে বলতে আসতে এসে বলতে আসতে মানে জানিস আমরা কিছু বলিনি। এবার তারপরে বলে উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে। এবার গালাগালি দিতে দিতে এবার তারপরে দাদাটাকে উল্টো পাল্টা বলছিল, বল তুই এখানে রেপ করতেছিস, হ্যাঁ রেপ করতেছিস, হ্যাঁ বলে মানে কি বিচ্ছে গালাগালি দিল। এবার দাদাটাকে মারলো, দাদাটাকে মেয়ে দাদাটা সাইকেলে চলে গেল। আবার আমাদের তিনজনকে মারলো, মেলে আমাকে পুকুরে ফেলে দিল, মানে ফেলে দেওয়ার মতো এমনভাবে মারছিল, গায়ে জোরে মারছিল, উল্টো পাল্টা গালাগালি দিচ্ছিল। এবার তারপরে আমরা একটা কাকিমার পিছনে গেল, কাকিমাটা বলছি তো ওরা স্কুল ড্রেস পরে আসছে, তোমরা মারছে কেন ওকে, হ্যাঁ বলছে তুই কি জানিস, বলে ওকে তুই তুকারি করে কাকিমাটাকে তুই তুকারি করে উল্টো পাল্টা গালাগালি দিয়ে কাকিটাকেও মারছিল। কাকিটা বল তুই আসতে জানিস, হ্যাঁ তুই বল বলে তারপরে মারামারি করলো। এবার তারপরে না চিনি না, মানে নাম জানি, একজনের নাম সুরেশ, একজনের নাম তারক, একজনের নাম জয়দেব আর মহাদেব। জানি না কি করে, আমরা জানি না, আমরা তো মানে চিনি না, আমরা আসছিলাম আর ওরকম মারামারি করতে করতে আসছিল, আর ওই যাচ্ছিস মানে বলতে বলতে আসছিল। আমরা চলে আসছিলাম বলে মানে পার্টি করে নাকি শুনলাম যেটা। এবার ওরা মানে বাইক থেকে ওই একটা লোক মানে পুরো বেউসে গেছিল, ওকে লাভিয়ে আবার বাইক ঘুরে এসে আবার আমাদের মারছে, মেরে হ্যাঁ আমাদের মারতে মারতে ওই মাঠ পর্যন্ত নিয়ে গেছে। এবার গিয়ে দাদাটাকে তাড়া করেছে, দাদাকে মারবে বলে, দাদাটা বলছে মারছো কেন, আমরা কিছু করেছি, আমরা তো বললাম, আমি বলছিলাম দাদা হয় একটা, হ্যাঁ তোর তুই ঘরের দাদা, তোর এই দাদা, হ্যাঁ বলে কি পিছু গালাগালি দিল আর রেপ করছিস, হ্যাঁ আবার মানে কি বলবো, মানে মুখের কোনো ভাবে কোনো এনে। আজ আমাদের শিক্ষক দিবস ছিল, ছেলেমেয়েরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, ওরাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, ওরাই পরিচালনা করে এবং আমাদের 3টের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যায়। মিড ডে মিল এবং টিফিন খেয়ে ওরা বাড়ি চলে যাচ্ছিল। আমাদের এই স্কুলে বহু দূর থেকে ছেলেমেয়েরা আসে, নারায়ণপুর থেকে কিছু মেয়ে, তারা বাড়ি ফিরছিল। নবাসনের মধ্যে দিয়ে যাওয়ার সময় ওদের উপরে নাকি কিছু মানুষজন, এলাকার মানুষজন, তারা মানে অস্বাভাবিক অবস্থায় থেকে ওদের উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি চট থাপ্পড়ও মারে এবং আমাদের অনেক ছাত্র তাদেরকে রক্ষা করতে গেলে তাদেরকেও নাকি হেনস্থা করে, এমনকি কিছু গ্রামবাসীরা রক্ষা করতে গেলে তাদেরকেও মারে। তখন গ্রামবাসীরা শুনে এবং সেই ছাত্রছাত্রী বাবা মা জেনে আমাদের স্কুল ক্যাম্পাসে আসে। যেহেতু আমরা তখনও স্কুল লিভ করিনি, অনেক কাজকর্ম ছেলেমেয়েরাও করছিল অনুষ্ঠানে, আমরাও অফিসে কাজকর্ম করছিল, আমরা যাইনি। তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরতে ফিরতে মাঝে আঘাত পেয়ে মার খেয়ে আবার স্কুলের মধ্যে শেল্টার নেয় এবং কিছু গার্ডিয়ান আসেন, আমাকে বলেন এটা সম্পূর্ণ ক্যাম্পাসের বাইরে এবং বাড়ি যাওয়ার পথেই হয়। তবে যেটা ঘটেছে এটা কাম্য নয়। স্কুলের ছেলেমেয়েরা বা এই প্রকাশ্য দিবালোকে যদি মেয়েদের উপর ছেলেদের উপরে এরকমভাবে অত্যাচার হয়, তারা শিক্ষার আঙ্গিনে আসবে কিভাবে? সত্যি এটা ভাবতেও খারাপ লাগছে। হ্যাঁ, পুলিশ যারা গার্ডিয়ানরা পুলিশকে ডেকেছিল, আমি স্কুলের পক্ষ থেকে একবার বলেছিলাম, ওনারা বললেন যেহেতু এটা বাইরে ঘটেছে, বাইরের কমপ্লেন আমরা পেয়েছি, আমরা যাচ্ছি। এবং যেহেতু ছাত্রীরা স্কুলের মধ্যে আমার কাছে এসে আশ্রয় চেয়েছিল, আমরা ক্যাম্পাসে ছিলাম, ওই জন্য থানার পক্ষ থেকে পুলিশ তারা এসছেন, পুলিশ অফিসারে এসে তাদের যা কাজ করার বা ইনকোয়ারি করার কিছু কথোপকথন তারা সেগুলো ইনকোয়ারি করছে। একটা শিক্ষিত সমাজের শিক্ষক হিসেবে এটা খুব আমরা আশঙ্কিত, শঙ্কিত এবং এটা লজ্জার। ছেলেমেয়েরা স্কুলে আসবে, স্কুল আঙ্গনে পড়াশোনার জন্য আসবে এবং তাদের ঘরের ছেলেমেয়েরা স্কুল আঙ্গনে পড়াশোনার জন্য আসছে, আর মাঝপথে তারা চড়াও হবে, আক্রান্ত হবে। এটা সত্যি আমরা ভালোভাবে মেনে নিতে পারছি না। এটা আজ আমরা কোথায় বাস করছি আমাদের ভাবতে অবাক লাগছে। আমাদের এই পরিবেশ প্রসাদপুর, আমি 19 সালে জয়েন করেছি এখানে, কিন্তু আজ অবধি কোনো ঘটনা ঘটেনি। আজ যেটা ঘটলো আমি শুনে শঙ্কিত এবং আতঙ্কিত যে আমাদের স্নেহতুল্য ছাত্রছাত্রীরা তারা বাড়ি ফিরতে আবার কান্নাকাটি করে আমার কাছে আসছে। স্যার কিছু করুন। অবশ্যই সেটা তো আপনার প্রত্যেকে বুঝতে পারছি, ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি যাবে, স্বাধীনভাবে বাড়ি যাবে, পথে চড়া হবে, এটা কি স্বাধীন ভারতের নিয়ম? এটা কি সংবিধানের রুলস? এটা তো স্বাভাবিক, প্রশ্নের অবকাশই থাকে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।